হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আজ যে ট্যাগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিআইভি। ডিভ একটি ওয়েবসাইট তৈরি করতে যেয়ে প্রত্যেকটা জায়গায় আপনাদের ইউজ করতে হবে। তার মানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে চান, ওয়েবসাইট তৈরি করতে গিয়ে ডিভ যে কতটা গুরুত্বপূর্ণ সেটি আপনাদের বলে বোঝাতে পারবো না, তবে কাজ দেখতে থাকুন এবং শিখতে থাকুন ডিভের ইউজিংটা কীভাবে করতে হয়। সো ডিভের ইউজিংটা আমি একটু ধারণা দিই। ধরুন আমরা যে ওয়েবসাইট তৈরি করব, এই যে ধরুন আমার একটা ওয়েবসাইট, এখানে এই যে সেকশন দেখতে পাচ্ছেন বা এই যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন, যে স্লাইডার এরিয়া, স্লাইডার এরিয়া, ঠিক আছে, অথবা এখানে যে অ্যাবাউট সেকশন, যে অ্যাবাউট জায়গাটা, এই যে জায়গাটাকে শুরু করে, অথবা এখানে যে আমি পোর্টফোলিও দিয়েছি, পোর্টফোলিও মানে আমরা কি কাজ করি, ঠিক আছে, এই যে কাজটা করার জন্য এই যে এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু, এইটুকু একটা ডিভের মধ্যে। তারপরে দেখুন এখানে যে আমরা স্কিল দিয়েছি, স্কিল এতটুকু থেকে শুরু করে এতটুকু, এইটুকু একটা ডিভের মধ্যে নেওয়া। আমরা এই ডিভের মধ্যে, একটা ডিভের মধ্যে আমরা যত কাজ করা দরকার ততটুকু আমরা করব। দেখুন এখানে একটি একটি করে ডিভ দেওয়া আছে এবং প্রত্যেকটা ডিভের মধ্যে এত কিছু আমরা করেছি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে শিখব। সো আজকে শুরু করব ডিভ, ঠিক আছে। সো ডিভ শুরু করার আগে আমি গত পর্বে যে ভিডিওটা নিয়ে বা গত পর্বে যে জিনিসটা আলোচনা করেছি সেটি সম্পর্কে একটু কথা বলে আসি। আমরা গত পর্বে আলোচনা করেছি টেক্সট শ্যাডো। H1 ট্যাগটাকে আমরা টেক্সট শ্যাডো ইউজ করেছি। টেক্সট শ্যাডো ইউজ করার ফলে আমরা টেক্সট শ্যাডোটা ইউজ করেছি সিএসএসের মধ্যে স্টাইল, এই যে এখানে প্রথমে টেক্সট অ্যালাইন সেন্টার করে মাঝ বরাবর নিয়ে এসেছি। এরপর টেক্সট শ্যাডো ইউজ করেছি 3 পিক্সেল ডানে বামে, 3 পিক্সেল উপরে নিচে এবং 5 পিক্সেল ব্লার, এবং লাস্টে রেড দিয়েছে। এখানে আপনি ভ্যালু চেঞ্জ করে রেড, গ্রিন, ব্লু যে কোনোটা ইউজ করতে পারবেন। এখানে চাইলে RGB ইউজ করতে পারবেন, এখানে চাইলে আপনি হেক্সাকোড ইউজ করতে পারবেন। যেমন হেক্সাকোড যদি ইউজ করি সেক্ষেত্রে আপনি হেক্সাকোড দেখুন একটা কালার আমি হেক্সাকোড ইউজ করেছি। সো এইটা হচ্ছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। সো এইটি গেল আমাদের টেক্সট শ্যাডোর কাজ। সো এখন শুরু করব ডিভের কাজ। তো এইগুলো সব আমি কেটে দিচ্ছি, দেখুন এখন আমি ডিভ একটি ক্লোজিং এবং স্টার্টিং ট্যাগ। তো আমাদের শুরু করি ডিভ এবং এটার ক্লোজ করতে হবে ডিআইভি, ঠিক আছে, ডিআইভি। ওকে, শুরু করলাম, শেষ করলাম। এবার আমরা এর মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যেহেতু আমি অলরেডি দেখিয়েছি যে আমরা একটি ডিভের মধ্যে অনেক কিছু রাখবো। একটা ডিভের মধ্যে অ্যাবাউট থাকবে, একটা ডিভের মধ্যে এই জিনিসগুলো থাকবে। সুতরাং এখানে যা খুশি তাই লিখতে পারবো। তো এখানে আমি জাস্ট লিখতেছি H4 ইউজ করে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ঠিক আছে। তো এইটি লিখলাম, আউটপুটটা দেখে আসি কি আসছে। দেখতে পাচ্ছেন নর্মালি আমাদের যেরকম টেক্সট আছে সেই রকম টেক্সটই এখানে শো করতেছে। সো এইটা কীভাবে আমরা বুঝবো যে আমরা ডিভের মধ্যে নিয়েছি। দেখুন, যেহেতু আমাদের একটি ওয়েবসাইটে অনেক ডিভ ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রতিটা ডিভকে আমরা ক্লাস হিসেবে ইউজ করতে পারি। এখানে শুধু একটা ডিভ থাকবে তা নয়, এখানে আরও ডিভ আমরা আনবো। তো এখানে যদি ক্লাস ইউজ করি, যদি এখানে ডিভ 1 দিই, ডিভ 1, এবং যদি আরেকটা ডিভ নেই, এখানে সেম ডিভ যদি কপি করে এখানে পেস্ট করি, এখানে ডিভ 2 যদি এখানে ইউজ করি, ডিভ 2, সো আমাদের দেখতে পারবো যে আমাদের দুইটা ডিভ কিন্তু এখানে চলে এসছে। ডিভ একটি ব্লক এলিমেন্ট বোঝার জন্য আমরা ইনস্পেক্ট এলিমেন্ট গত পর্বে দেখেছি। ইনস্পেক্ট এলিমেন্টে গিয়েই এখানে যে সিলেক্ট করার একটা অপশন আছে, সিলেক্ট যদি এলিমেন্টে ক্লিক করি, যদি ডিভের উপর ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের ফুল স্ক্রিন জুড়ে কিন্তু এখানে কাজ করতেছে, ঠিক আছে। সো নিচেটা যদি ধরি, ফুল স্ক্রিন জুড়ে কাজ করতেছে। এটা হচ্ছে ডিভ একটি ব্লক এলিমেন্ট। ওকে, এরপর আমাদের বোঝার জন্য এখানে কালার ইউজ করতে পারি। আমরা কালার দিলে আমরা ডিভের যে ডিভটা কাজ করতেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। ওকে, আমরা সিএসএস চলে যাই।
সিএসএসটা চলে যাওয়ার জন্য আমি এখানে একটা কাজ করি, হরিজন্টালি সিএসএসটা ইউজ করি আর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে সামনে রাখি। সো এখানে দেখতে পাচ্ছি দুইটা ইউজ করেছি এবং আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করব div1টাকে। div1টা সিলেক্টরটাকে এখান থেকে আমরা যেহেতু ক্লাস ডট ইউজ করব, ডট div1 কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে কার্লি ব্র্যাকেট শুরু করে এখানে শেষ করলাম। এর মধ্যে আমরা কি করব, হাইড উইড ইউজ করব। এখানে এই ডিভটা আমি যদি বলি যে এই ডিভটার উইড থাকবে হচ্ছে 400 পিক্সেল বাই 400 পিক্সেল, হ্যাঁ, তো আমরা হাইট যদি 400 পিক্সেল এবং উইড WEIDTH উইড যদি আমি 400 পিক্সেল ইউজ করি তাহলে আমাদের এইটি 400 পিক্সেল হয়ে গেছে এবং উইড 400 পিক্সেল হয়ে গেছে। তো এটি বোঝার উপায় হচ্ছে যখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ড যদি আমি এখানে রেড ইউজ করি, দেখতে পাচ্ছি আমাদের এই যে 400 পিক্সেল বা 400 পিক্সেল হয়ে গেছে। 400 পিক্সেলের পরিবর্তে আমি এখানে 100 পিক্সেল ইউজ করি, 100 পিক্সেলের ছোটো লাগতেছে। আমরা যদি এখানে বলি 200 পিক্সেল শো করবে, তাহলে 200 পিক্সেল বাই 200 পিক্সেল আপনি যত বাড়াতে পারেন। এখানে 200 পরিবর্তে যদি উইড যদি বাড়াতে চান, এখানে উইডে বলে দেবেন যে উইডে 500 পিক্সেল চাচ্ছি, সো 500 পিক্সেল উইড হয়ে গিয়েছে। আমরা যদি সেম ডিভটা যদি এখানে কাজ করি div2, হ্যাঁ, আমরা এটা কপি করে নিচে রাখি এবং এটা div2টাকে এটা কপি করে আমরা যদি এইখানে পেস্ট করে দেই, তাহলে আমাদের সেম কিন্তু এখানে কাজ করতেছে, ঠিক আছে। এখানে রেডের পরিবর্তে যদি আমরা এখানে গ্রিন ইউজ করি, রেড গ্রিন, ঠিক আছে। এরপর যদি আমরা এখানে যে লেখাটা আছে বামের থেকে শুরু হয়েছে যদি মাঝ বরাবর আনতে চাই, সেটিও করতে পারি। div1-এর মধ্যে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করি, তাহলে আমাদের লেখাটা মাঝ বরাবর চলে গিয়েছে। আমরা যদি বলি যে এই যে লেখাটার কালার চেঞ্জ করব, তো কালার ইউজ করতে পারি, কালার হোয়াইট ইউজ করতে পারি। হোয়াইট ইউজ করলে দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি বলি যে আমাদের লেখাটার ফন্ট সাইজ বাড়াতে হবে, ফন্ট সাইজ যদি বলে দেই যে নর্মালি একটা ফন্টের সাইজ থাকে 16 পিক্সেল, এখানে যদি 20 পিক্সেল ইউজ করি, দেখতে পাচ্ছি আমাদের লেখার সাইজটা কিন্তু ফন্টের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, যত বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি 40 পিক্সেল ইউজ করি, দেখতে পাচ্ছি আমাদের লেখাটা কিন্তু 40 পিক্সেল হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটি হচ্ছে আমাদের ডিভের কাজ। এখানে আমরা যেমন খুশি তেমনভাবে স্টাইলিশ করব। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু অলরেডি জানি যে কীভাবে কালার ইউজ করতে হয়, কীভাবে ফন্ট সাইজ ইউজ করতে হয়, কীভাবে টেক্সট অ্যালাইন ইউজ করতে হয়। আমরা গত ভিডিওগুলোতে সব কিছু দেখিয়ে এসেছি। সো এরপর থেকে আমি হাইড উইড তো দেখালাম। এরপর ভিডিওর থেকে প্যাডিং ইউজ করবো কীভাবে, মার্জিন ইউজ করবো কীভাবে, যে উপর থেকে যদি আমাদের মার্জিনের প্রয়োজন হয় বা এখান থেকে যদি আরও মার্জিনের প্রয়োজন হয়, ইত্যাদি সব কিছু সম্পর্কে আমি একটি করে ভিডিও তৈরি করবো। তো ডিভ নিয়ে যদি আপনাদের আর কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের এই ডিভের সম্পর্কে যত প্রবলেম আছে সলিউশন করে দেওয়ার জন্য। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ডিভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ডিভ নিয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করতে হবে। সমস্ত ওয়েবসাইট একটা সময় ছিল টেবিল দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারতাম, টেবিল ইউজ করে। তবে টেবিল নিয়ে আমি ভিডিও পরবর্তীতে তৈরি করব, কারণ টেবিলের কাজ এখন বেশি একটা ইউজিং হয় না। তবে টেবিল নিয়ে ভিডিও তৈরি করব। তো এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি করা হয় হচ্ছে ডিভ নিয়ে। সো ডিভের কাজটা আমি শুধুমাত্র এখানে আপনাদের দেখাবো। সো আমার এখানে একটু বানান ভুল গিয়েছে, তবে ভুলের জন্য আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আচ্ছা, যাই হোক, এখানে মুখ্য বিষয় হচ্ছে আপনাদের দেখানোটা, আপনাদের শেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে আমার মুখ্য বিষয় এখানে। যদি আমার এখানে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। সো ভালোভাবে বুঝে থাকেন তাহলে প্রবলেম নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।